আসসালামু আলাইকুম। রাতের বেলা হঠাৎ করে কোনো ঝড় বৃষ্টি ছাড়াই এই গাছটা একেবারে ভেঙে পড়ে। আমাদের এখানে যতগুলি ফলের গাছ আছে তার মধ্যে সবথেকে প্রিয় আমাদের কাছে এই ঢৌয়া গাছটা। আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এবছর এই গাছের ফল অনেক বেশি ধরেছিল, হয়তো তার জন্যই এই গাছটা একেবারে ভারে নুয়ে পড়ে ভেঙে গিয়েছে। এই গাছের মূল ডালই হচ্ছে এটা। এই ডালের পাশে ছোট্ট আরেকটা ডাল রয়েছে, সেই ডালও বেশ কিছু ফল ধরেছে। রাতে যখন ডালটা এভাবে ভেঙে পড়তে দেখেছিলাম তখন খুব খারাপ লেগেছিল, কিন্তু তার থেকেও বেশি খারাপ লেগেছিল যে এই গাছে একটা শালিক পাখির বাসা ছিল। দিনের বেলা এখানে আর আসা হয় নাই, দিনের বেলা বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে যখন এখানে এসেছি দেখলাম যে বাসাটা একেবারে ভিজে গিয়েছে। এর পাশাপাশি হচ্ছে যে বাসার মধ্যে কয়েকটা বাচ্চাও ছিল, সেই বাচ্চাগুলোকেও খুঁজে পাচ্ছিলাম না। আমি এখানে আসার পর দেখলাম যে একটা বাচ্চা নিচে দেখা যাচ্ছিল আর বাকি বাচ্চাগুলি দেখা যাচ্ছিল না। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে বাকি বাচ্চাগুলি কোথায়। তো ওরা বললো আমরা যখন কাজ করতেছিলাম তখন দুইটা বাচ্চা আমরা এখানে পেয়েছি, ওই দুইটা বাচ্চা একেবারে ভিজে গিয়েছে। তো এইগুলাকে নিয়ে আমরা বুডিং এর মধ্যে রেখে দিয়েছি যাতে এগুলা শুকিয়ে যায় দ্রুত। তো প্রথমে আমরা এই গাছটাকে এখান থেকে কাটবো না, এখান থেকে নিবো না, এখান থেকে সরাবো না, যেভাবে আছে এভাবেই থাকবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই শালিক পাখির বাচ্চাগুলিকে ওরা এখান থেকে উড়িয়ে না নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এই ডালগুলিকে এখান থেকে কাটবো না, সরাবো না। পাখির বাসাটা নিচে পড়ে গিয়েছিল, এখান থেকে এটাকে আমরা উঠিয়ে সুন্দর করে এটাকে আমরা বেঁধে দিয়েছি যাতে করে এটা পরবর্তীতে বাতাস হলে পড়ে না যায়, এবং এটার উপরে একটা পলিথিনও আমরা দিয়ে দেবো যাতে করে বৃষ্টি হলে ভিতরে পানি না যায়। তবে একটা ভয় ছিল যে বাসাটা নিচে পড়ে গিয়েছে, ওখান থেকে আমরা উপরে উঠিয়ে দিয়ে বেঁধে দিয়েছি বা এটাকে আমরা সুন্দর করে মেরামত করে দিয়েছি। এই বাসায় ওই বড় পাখিগুলি আসবে কিনা ওদের বাচ্চাদেরকে খাওয়াইতে। পরদিন সকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম যে এই পাখির মা বাবাগুলি ওদেরকে খাওয়াইতে আসে কিনা। যদি খাওয়াইতে না আসে তাহলে এগুলিকে আমরা নিজেরাই হাতে করে খাইয়ে দিব, এবং বড় হলে ইনশাল্লাহ যখন উঠতে পারবে তখন ওদেরকে আমরা ছেড়ে দিব। তবে আলহামদুলিল্লাহ সেটার আর দরকার হয়নি। পরের দিন সকালবেলা আমরা দেখেছি যে এই পাখিগুলির মা বাবা এসে ওদেরকে খাওয়াচ্ছে এবং ওদের কাছে আসতেছে যাচ্ছে। এটা দেখে আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এরপর থেকে আমরা এখানে তেমন একটা আসি না, কারণ আমরা যদি এখানে বারবার আসা যাওয়া করি তাহলে হয়তো পাখিগুলি ভয় পেতে পারে এবং ভয় পেয়ে হয়তো পরবর্তীতে নাও আসতে পারে। এই কারণে আমরা এখানে আসাটা বন্ধ করে দিয়েছি। এই জন্য মূলত এখানে যে ফলগুলি ছিল সেই ফলগুলিকে আমরা এখান থেকে চিরে নিয়ে যাচ্ছিলাম যাতে করে এখানে আমাদেরকে দ্বিতীয়বার আর আসতে না হয়, পাখিগুলি যতদিন পর্যন্ত এখান থেকে উড়ে না যায়। গাছের এই একটি ডালেই সব থেকে বেশি ফল হয়েছিল এবং ফলগুলি তেমন একটা বড় হয়নি, ছোট ছোটই রয়ে গিয়েছে। তো বড় বড় ফলগুলিকে আমরা এখান থেকে পেরে নিয়ে যাচ্ছিলাম দেখার জন্য যে এই ফলগুলিকে যদি আমরা গরমের মধ্যে রাখি তাহলে পাকে কিনা, এটা দেখার জন্যই আমরা নিয়ে যাচ্ছিলাম। পাশে লিচু গাছে লিচুগুলিও পেকে গিয়েছে। এই লিচুগুলিকে আমাদেরকে খুব দ্রুতই পারতে হবে, কারণ এখন যেহেতু বৈশাখ মাস চলছে, যে কোনো মুহূর্তে ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে। এক্ষেত্রে যদি ভেঙে পড়ে যায় তাহলে অনেক ক্ষতির সম্মুখীন আমাদের হতে পারে, যে কারণে আমরা পেরে ফেলবো ইনশাআল্লাহ। ডাল ভাঙার পর যে ডোয়া ফলগুলি আমরা পেরেছিলাম, এই ফলগুলি একদিন রাখার পরে দেখলাম যে এগুলি আর পাকতেছে না। যদি না পাকে তাহলে এগুলি তো আমাদেরকে ফেলে দিতে হবে। এই কারণে এগুলিকে পাকানোর জন্য আমরা একটা প্রাকৃতিক উপায় অবলম্বন করে এগুলিকে পাকানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফলগুলি পাকানোর জন্য এই গাছের পাতা আমরা ব্যবহার করে থাকি এবং এর পাশাপাশি আমরা খড় দিয়ে তারপর এই ফলগুলিকে তার মধ্যে রেখে দেই। তারপর 2-1 দিন পর আমরা দেখার চেষ্টা করি যে এগুলি পেকেছে কিনা। স্বাভাবিকভাবে 2-1 দিন পর এগুলি পেকে যায়। পাতাগুলিকে প্রথমে আমরা নিচের দিকে দিয়ে দেই, তার উপরে কিছু খড় দেই, এর উপর হচ্ছে এই ফলগুলি দিয়ে তারপর আবারও পাতা দেই, তার উপর হচ্ছে আবার খড় দিয়ে সুন্দর করে একটা ছালা বা বস্তা দিয়ে এগুলিকে আমরা সুন্দর করে ঢেকে দেই। পরিপক্ক ফল হলে 2-1 দিনে বেশি লাগে না পাকতে, কিন্তু যদি অপরিপক্ক হয়, যেমন এই ফলগুলি, পাকতে হয়তো সময় লাগতে পারে যেহেতু এই ফলগুলি অপরিপক্ক, এখনো পর্যন্ত পারার উপযুক্ত হয়নি। তো যাই হোক, রেখে দিলাম এভাবে, দেখা যাক কি হয়। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।